আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বাচ্চাদের জন্য ফ্রোজেন করে কিছু চিকেন কাবাব করে রেখেছিলাম। কারণ বাচ্চারা বাইরে থেকে এসে একটু বার্গার খেতে চায় বা একটু স্যান্ডউইচ খেতে চায়। তো স্যান্ডউইচের ভিতরেও মাঝে মাঝে এরকম কাবাব ডিম দিয়ে ভেজে ঢুকিয়ে দিয়ে দেই সস দিয়ে। তো এই যে একটু ভেজে নিচ্ছি, জাবেলিয়ানা খুব পছন্দ করে। এই যে দেখেন, এভাবে ২টা রুটির মাঝখানে একটা ঢুকিয়ে দিবেন এবং সুন্দর করে, যদি পারলে ফ্রাই প্যানে একটু গরম করে নিবেন, তাহলে একটু ক্রিস্পি ক্রিস্পি লাগবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। তো আজকে বাসায় চলে এসেছিল উর্মি, জুই আর হচ্ছে সামিয়া। যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, শ্বশুর একটু অসুস্থ, তো ওরা চলে আসছে ওদের দেখার জন্য। তো ওদেরকে একটু করে দিলাম, জাবিলিয়ানাও একটু খেলো। তো ওরা এসেছিল হচ্ছে গিয়ে 10টার সময়, বেশিক্ষণ থাকেনি উর্মি। তো ওরা হাসতেছে। তো জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলো, আমি অত স্পেশাল এত রান্না করতে পারি না। তো ওরা তো খেয়ে বললো যে মোটামুটি ভালোই আছে। তো এই যে দেখেন আমার শ্বশুর আব্বা, আমার ছোট বেবিও কিন্তু খুব সুন্দর করে মেহমান আসলে বসে থাকে। যদিও এটা ওনার জন্য খাওয়া নিষেধ, উনি আপেল আর পেয়ারা খেয়েছে। তো বন্ধুরা, এবার চলেন আপনাদেরকে বাজার দেখাবো। বাজারটা দেখেন কি কি নিয়ে এসেছি, কত রকমের হচ্ছে গিয়ে আপনার অনেকগুলো সিমের বিচি এনেছি। যদিও সিমের বিচিতে প্রচুর ইউরিক অ্যাসিড আছে, আপনারা এটাকে অ্যাভয়েড করবেন। তারপর নিয়ে এসেছিলাম ক্যাপসিকাম, ধনিয়া পাতা, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে হরেক রকমের বাজার সদাই নিয়ে এসেছিলাম। এই শীতে কিন্তু বাজার করতে বেশ সুবিধা, অনেক সস্তা সস্তা বাজার পাওয়া যায়। একদম আপনি ১,০০০ টাকা নিলে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসতে পারবেন, যেটা শীতের সময় সম্ভব। এই যে নিয়েছিলাম ছোলা, এইগুলো হচ্ছে ১২০ টাকা দরে এবং ১২০ টাকা কেজি দরে। তো এই আর কি, ক্যাপসিকামটাও ভালো, মাঝে মাঝে ক্যাপসিকামের সবজি খেতে ভালো লাগে। এখানে হচ্ছে ফ্যাপসা, গিলা, কলিজা মিক্স এবং সিম এনেছিলাম। তো বন্ধুরা, আসলে সবসময় আমাদের ভালো এবং পজিটিভ চিন্তা করতে হবে। অনেক সময় আপনি দেখবেন কি, মানুষের জন্য ভালো কোনো কিছু করলেও আপনি দিন শেষে তাদের জন্য যদি সময়ও দেন, শ্রমও দেন, আহ, আপনি দোষের শিকার হবেন এবং আমাদের পরিবার, পরিজন, আত্মীয়-স্বজনরাই আপনাকে দোষের মধ্যে ফেলবে। তো আসলে অনেক ধরনের কথা আছে, পরিবার পরিজনের সাথে শেয়ার না করে আল্লাহর উপর ছেড়ে দেওয়াটাই আমি মনে করি উত্তম এবং বেটার। কারণ আল্লাহ পাকই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। এবং দিন শেষে আমি মনে করি পৃথিবীতে আমি একা এসেছি এবং আমার একাই চলে যেতে হবে। আমি আল্লাহর উপর সবাইকে ভরসা করে এবং তাওয়াক্কুল করে চলতে হবে। আল্লাহর ভরসায় ভরসা। আল্লাহ হাফেজ।